বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুম্মানা বেগম। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ মহানবমী। সন্ধ্যায় মহাআরতির মধ্য দিয়ে দেবীর বিদায় প্রস্তুতি পর্ব শুরু হবে রাজশাহীর 470টি মণ্ডপে। আগামীকাল দশমীতে স্বামীর বাড়ি কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। নবমীতে বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার মহাস্নান হয়, ষোড়শ উপাচারে পূজা করা হয়। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এদিন 108টি নীলপদ্মে পূজা হয় দেবী দুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। পুরোহিতদের মতে মহানবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সঙ্গে 108টি নীলপদ্মে পূজা হয় দেবী দুর্গার। এছাড়া আজ নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহানবমীর বিহিত পূজা হবে। মহানবমীর দিনে যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেয়া হয়। 108টি বেলপাতা, আমকাঠ, ঘি দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন হিন্দু ধর্মাবলম্বীরা। এদিকে আজ মহানবমী শারদীয় দুর্গাপূজার এই দিনে সিরাজগঞ্জে দেবী দুর্গাকে মহিশক্তির রূপে পূজিত করছেন সনাতন ধর্মাবলম্বীরা। আজ বৈরী আবহাওয়া উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে দেবীর আশিস পেতে ভিড় করেন ভক্তরা। পূজারী ও সনাতন ধর্মাবলম্বীরা জানান, শাস্ত্র মতে নবমী তিথিতেই মহিষাসুরকে বধ করেন মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। ফলে এই দিনটিতে দেবীর মহাশক্তিরূপকে অঞ্জলি দেওয়া হচ্ছে। সকাল থেকে সারাদিন নবপত্রিকার কলাবৌ স্নান, হোমযজ্ঞ ও দেবীর অর্ঘ্য প্রদান করা হচ্ছে। চলছে প্রসাদ বিতরণ। বিকেলে হবে বিশেষ আরতি ও চণ্ডীপাঠ। এদিনে দেবী দুর্গা ভক্তদের মনোবাসনা পূরণ করেন। ফলে তার কাছে সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করছেন ভক্তেরা। সিরাজগঞ্জে 511টি পূজা মণ্ডপে এবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে সকল মানুষের অধিকার সমান। এখানে সংখ্যা লঘু ও সংখ্যা গুরু বলে কোনো কথা নেই। এজন্য সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে ধর্মীয় উৎসব, সকল সংস্কৃতি পালন করতে পারে। তিনি রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সাথে কুশল বিনিময়কালে এসব কথা বলেন। নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে অন্যদের মধ্যে বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মণ্ডল সহ অনেকেই উপস্থিত ছিলেন। রাজশাহীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই অনুমোদন ছাড়াই দই ও মিষ্টি বিক্রির অভিযোগে নিতাই মিষ্টিঘরকে জরিমানা করা হয়েছে। গতকাল রাজশাহী মহানগরীর সাহেববাজার আরডিএ মার্কেট সংলগ্ন একটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানটি সুইট মিট মিষ্টি পণ্যের গুণগত মান সনদ ছাড়াই এবং ফার্মেন্টেড মিল্ক, দই ও ঘি পণ্যের গুণগত মান সনদ নবায়ন না করেই উৎপাদন বিক্রি করছে। এছাড়াও পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সহ কোনো তথ্য উল্লেখ না করায় অপরাধের প্রতিষ্ঠানটিকে 11,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বোরহান উদ্দিন অন্তর। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানান তিনি। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে উন্নত জাতের ফুলকপি চাষ জনপ্রিয় হয়ে উঠছে। মৌসুমি ফুলকপি চাষের বাইরে গ্রীষ্মকালেও কৃষকেরা ফুলকপি চাষ করে প্রচুর লাভবান হচ্ছেন। এতে তাদের আয় বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। ফুলকপি শীতকালীন সবজি হিসেবে পরিচিত হলেও গ্রীষ্মকালেও সফলভাবে চাষ করা হচ্ছে। বিশেষ করে দুর্গাপুর, গোদাগাড়ী, পোবা ও পুঠিয়া উপজেলায় এটি চাষ করা হচ্ছে। বাজারে চাহিদা বৃদ্ধি ও অসময়ে উৎপাদনে ভালো লাভ পাওয়ায় এ পরিবর্তন দেখা যাচ্ছে।
কৃষি উপসহকারী কর্মকর্তা অতনু সরকার বলেন, গ্রীষ্মকালীন সবজি চাষের প্রতি কৃষকের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকের সর্বাধিক মুনাফা অর্জনে সহায়তা করার জন্য প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বর্তমানে জেলায় প্রায় 30 হেক্টর জমিতে ফুলকপি ও বাঁধাকপি চাষ করা হচ্ছে। কৃষকেরা উন্নত উচ্চ ফলনশীল জাতের দিকে ঝুঁকছেন, এতে ভালো দাম পাওয়া যায়। একটি ঘোষণা, আজ থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 5:45 পরিবর্তে 6:05 প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 79%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:53। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।